বিশ্ববিদ্যালয়ের মৌলিক যে সংকটগুলো আছে প্রত্যেকটা সংকট আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি। তো এই ক্ষেত্রে সবচেয়ে বড় সংকট ছিল আবাসন সংকট। আপনারা দেখতে পেয়েছেন গতকাল বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প, যেটার জন্য 2841 কোটি টাকা এসেছে, সেটার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন শুরু হয়েছে। তো এই প্রকল্পের কাজ শেষ হলে আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর কোনো আবাসন সংকট থাকবে না ইনশাআল্লাহ। এটা অনেক বড় একটা কাজ। যে আবাসন সংকট কৃত্রিমভাবে তৈরি করা রাখার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে দাসের মতো করে ব্যবহার করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সকল সম্ভাবনাকে নষ্ট করে দেওয়া হয়েছে। আমরা সে আবাসন সংকট চিরতর বন্ধ করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করেছি এবং আলহামদুলিল্লাহ এই প্রকল্প শুরু হচ্ছে এবং আশা করছি 2 বছরের মধ্যে এই প্রকল্পের পুরো পরিপূর্ণ কাজ শেষ হবে। এবং এই প্রকল্পের আওতায় যেমন হল নির্মাণ হবে, একই সাথে আমাদের যে লাইব্রেরি, যেটা দীর্ঘদিন ধরে যে লাইব্রেরিটা একদম জীর্ণ অবস্থায় ছিল, সেই লাইব্রেরিটা বিশাল একটা সেন্টার হবে। একই সাথে আমাদের মসজিদ, সেন্ট্রাল মসজিদ, যেটা গত 65 বছর ধরে যেটা কোনো উন্নয়ন হয়নি, জীর্ণ অবস্থায় ছিল, সেই সেন্ট্রাল মসজিদটা একটা কমিউনিটি সেন্টার হবে। এখন আমরা আপৎকালীন মসজিদের সংস্কার করেছি, মসজিদের প্রায় 2.5 কোটি টাকার প্রকল্পের কাজ হয়েছে। তো আমাদের ওই কমপ্লেক্সটা হলে ওই মসজিদের মধ্যে একটা কনফারেন্স রুম থাকবে, লাইব্রেরি থাকবে, ওইখানে হচ্ছে আমাদের যারা নারী শিক্ষার্থী আছে তাদের জন্য নামাজের জায়গা থাকবে, আধুনিক যত সুবিধা আছে সকল সুবিধা ওই মসজিদের মধ্যে থাকবে। তো এইভাবে অনেকগুলো প্রকল্প এর মধ্যে আছে।